কিন্তু আমি মানে মর্নিং থেকে যা আমার অবস্থা ছিল, মানে হসপিটালে অ্যাডমিট করার মতন অবস্থা হয়ে গেছিলো। তো এখন আমি অনেকটাই বেটার আছি বলে বাবার কৃপায় ভালো আছি। তো এখন শরীরটা সুস্থ আছে বলে তো সুস্থ আছে বলে যাচ্ছি ননদের বাড়িতে রবীন্দ্রনাথ পুজোর রাতে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে আসবো। মেয়ে আর আমার শাশুড়ি থাকবে, তো আমি আমার ছেলেকে নিয়ে রাত্রে চলে আসবো। তো চলো ভিডিওটা দেখো। আর এই যে আমি এই ব্ল্যাক কালার শাড়িটা পরেছি, কী করবো গরমে তো হালকা শাড়ি পরাই ভালো, পুজো দিন। তো আমি ব্ল্যাকটা পরলাম। তো যদি ব্ল্যাক শাড়িটাতে আমাকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো। আমি বড় ননদের বাড়িতে চলে এসেছি, আর আমার গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে। এখানে আমি আমার ছোটো ননদের মেয়ের মাথায় ফুল লাগিয়ে দিচ্ছি। ওর বাড়িতে আজ পুজো বলে ওর খুব মানে ইচ্ছা হয়েছে বাড়িতে আমি শাড়ি পরবো পুজোর দিন। তো এই বয়সটা এই ধরনেরই হয়, ও বয়স অনেকই ছোটো। তো আমাদেরও এমনই হতো এক সময়। তো কখন ভাববো কোনো অনুষ্ঠান পুজো পরবে মায়ের আলমারি থেকে একটা শাড়ি পরবো, যাকে আমি মায়ের ওর মাথায় ফুলটা লাগিয়ে দিলাম। তো এতে খুব খুশি হয়েছে। ওটাই দে এই রিও, ওই একে দেখলেই ভয় লাগে বাবা। আমার সব থেকে ভয় লাগে এদের ওই মরে যে হোক আর গায়ে আদর করতেই ভয় লাগে। এই বস চুপ করে। আমি বসবো, তোমার খুব মজা না পিপির বাড়িতে। আমার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন না, মা খাক। তো মাকে চিনবে না, একে দেখলেই আমার ভয় লাগে বাবা। কেমন ঘুমাচ্ছে এখন, আর এখন ঘুমাচ্ছে বলে ওঠা গেল। আর বড় ননদও পুজো করেছে বাবা লোকনাথে। তো এখানে দেখছো বাবা লোকনাথ বসে আছে। ও দুপুরবেলায় বাবাকে পুজো করে বাবাকে খিচুড়ি ভোগ দিয়েছিল। আর লোকনাথ বাবা পুজোতে সব থেকে বেশিরভাগ মানুষই খিচুড়ি করে, জানি না কারা করে, কিন্তু আমার তো খুব খিচুড়ি করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মানে প্রসাদ ভোগ মানে আমার কাছে খিচুড়িটাই বেস্ট। তো জানি না কার কার ভালো লাগে ঠাকুরের ভোগ খেতে খিচুড়ি, তো কমেন্টে জানিও। এই দেখো এটা হচ্ছে ওদের ছোটো গোপাল। তো ওরা এখানে এই যে ফ্যান লাগিয়ে দিচ্ছে গোপালকে, যাতে গোপালের গরম না লাগে। তো চলো ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলাম। এই যে দেখো এদের সারা দিন খেলা আর খেলা, আর এখানে এই যে সবাই গল্প করছে একসাথে। এখানে এটা ওদের বাড়ির কাজ হচ্ছে। তো এটা ওর আর এক জায়ের বাড়ি, ও এখানে পুজো করেছে। ওদের এই নতুন ঘরটা প্রতিষ্ঠা করলো। আমি এবার বড় ননদের বাড়ি থেকে চলে এসেছি ছোটো ননদের বাড়িতে। ওদের দুজনের বাড়ি হয়েছে সামনে, মানে দূরেই দুজনের বিয়ে হয়েছে, তবে পাশাপাশি একে অপরের পরিচিত। তো দেখো ওদের এই নিচের ঘরগুলো পুরো গোডাউন, মানে ওরা ইলেকট্রিকের কাজ করে। তো ওদের এই রুমগুলো সমস্ত ইলেকট্রিকের জিনিসপত্র থাকে। আর এই ঘরটাও ওরা নতুন করলো আবার। তো পুরো নিচের ঘরটা তোমরা কিছু মনে করো না, পুরো নিচের ঘরটাই নোংরা অবস্থায় থাকে, কারণ নিচের ঘরটা কেউ ব্যবহার করে না, তো তাই জন্য। তো ওদের সমস্ত মালপত্র এখানেই থাকে। তো চলো ওদের ওপরে যাই আমরা। দোতলা উঠে এই রুমটা হচ্ছে ওর
আমার ছোটো ননদের সেজু চায়ের ঘর। তো মাকে দেখালাম ঘরগুলো ঘুরে ঘুরে, মা তো আসে না, তাই মাকে আবার কবে আসবে সেই জন্য মাকে ঘরগুলো দেখালাম। আর এটা হচ্ছে ছোটো জায়ের ঘর। তো মা ছোটো জায়ের সাথে কথা বলছে। তবে কী বলো তো, খুব ভালো লাগে এদের ফ্যামিলিটা। এখনও জয়েন্ট ফ্যামিলি দেখা যায়, একসাথে রান্না খাওয়া খুব মজা করে এরা। তো ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এইটা হচ্ছে আমার আমার নিজের ননদের ঘর, ছোটো ননদ। তো ওরও সব তো বন্ধুবান্ধব সব এসেছে, তো ডিস্টার্ব না করাটাই বেটার। তো এখানে এই ঘরটা দেখলাম, তো আমার মেয়ে ঘরে বসে আছে। তো চলো ওপরের দিকে যাওয়া যাক, খাওয়া দাওয়া করবো, দিয়ে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। উঠতে পারবে না। যেটা আমার ছোটো ননদের একদম ওপরে, 3 তলার উপরে ঠাকুর ঘর রয়েছে। এই যে আমার বেশ সুন্দর লাগে ছোটো ননদের গোপাল। এইটা গোপালের গোপালটা খুব বড় না, এই দেখো বেশ সুন্দর বসে আছে। এখানে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল তাদেরকে এখানে খাওয়ানো হচ্ছে। তো খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস করেছিল। আমি ভোগ নিয়ে নিলাম ঠাকুরের। হ্যাঁ করছি। এটা কে গো? ব্যাস আমরা যেই ঘর থেকে বেরোলাম অমনি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে। যে আমরা কী করবো, এক জায়গায় দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে এই ঝড় বৃষ্টির ওয়েদারে। প্রচণ্ড ভয়ও লাগছে, কিছু করার নেই। আর উবের গাড়ি বুক করেছি, দুবার ক্যান্সেল হয়ে গেল। দেখা যাক লাস্টে আমি এই এত রাতে টোটো পাই কি পাই না। এখন বাজে রাত 11:30। লাস্ট মোমেন্টে আমরা টোটোটা পেয়েই গেলাম। তো মা আর আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি হওয়াটা দরকার ছিল, প্রচণ্ড গরমও ছিল। আমি বাড়ি চলে এসেছি। চলে এলাম। হ্যাঁ চলো এবার পরিষ্কার হোক, চলো আমি বাড়ি চলে এলাম। তো দেখো আমি ঘরে চলে এসেছি। চলো, আমার বুড়ির শাড়িটা একদম পুরো ভিজে গেছে বৃষ্টির জলে। তোমাদের দেখলে যা বিদ্যুৎ চমকা ছিল, পুরো শাড়ি একদম ভিজে গেল। তো চলো এবার তাড়াতাড়ি স্নানটা করে নিই, নাহলে আবার ঠান্ডা বসে যাবে। চলো ভিডিওটা এখানেই বন্ধ করছি। তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো।